চারিদিকে অন্ধকার, কবরের ন্যায় সরু এক একটি কক্ষ, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, আছে ইলেকট্রিক শকিং চেয়ারও। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা মিলল এমনই এক আয়নাঘরের, যে স্থানে ভ্রমণ করলে শিউরে উঠবেন আপনিও। এই আয়নাঘরের সন্ধান পেয়ে বাইরে উৎসুক জনতার ঢল, কৌতূহলে টইটম্বুর মুখাবয়ব, কারো হাতে স্মার্টফোন, কেউ বা লাইভে। চারপাশে যেন এক উৎসবের আমেজ, কিন্তু ভেতরে পা দিতেই যেন বদলে যায় সময়। নেমে আসা এক অদৃশ্য আধার যেন গেঁথে যায় দর্শনার্থীদের চোখের ভেতর। দেশটা তোমার বাপের নাকি করছো জনগলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। এখানে বন্ধ করে হয়, বিভিন্ন ঘরে অত্যাচারও করতে আছে হাসিনা। বাংলাদেশের প্রতিটি জনগণ এখানে আসুক, দেখুক আয়নাঘরের যেই দুর্বিষহ নির্যাতনের যেই প্রতীক আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এগুলোকে মনের ভিতর ধারণ করুক এবং এখান থেকে আমাদের প্রত্যয় হোক বাংলাদেশে যেন কোনো পরবর্তীতে কোনোভাবে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে না পারে। আমরা এখানে একটা প্রতীকী চিত্র দেখতে পাচ্ছি আয়নাঘরের। এখানে যথেষ্ট বাতাস আছে বা আলো বাতাস আছে, আমরা এখনো কোনো সেলেও ঢুকিনি, এইখানেই এরকমভাবে ঘামছি আমরা। তাহলে যদি আমরা এই কথাটা চিন্তা করি যে সেলের ভিতর যখন যাওয়া হবে, এটা জাস্ট অকল্পনীয়। তো এটা তো একটা ডেমো, হ্যাঁ 16 বছরে এসেই আরও, হ্যাঁ আমরা এখানে যেগুলো দেখছি ছোটো ছোটো রুম, আমরা মনে করি 16 বছরে যেটা হাসিনার বিরুদ্ধে যারা ছিল, সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী না কিন্তু সরকার বিরোধী যারা ছিল, যারা মনে করছে শেখ হাসিনা, ওদের জন্য হুমকি, হ্যাঁ ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আরমান সহ চৌধুরী আলম, আরও অনেকজন তো আসে নাই, ওদেরকে তো অনেক নির্যাতন করছে। ইলিয়াস আলী যেমন নাকি এখনও আসে নাই, বাংলাদেশের একজন জাতীয় নেতা, সংসদ সদস্য ছিল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে তারা বানিয়েছে এমনই এক আয়নাঘর, যা একজন সাধারণ মানুষের মনে এনে দেবে স্বৈরশাসনের পাশবিকতার এক বেদনাদায়ক অনুভূতি। দর্শনার্থীরা বলছেন, এই আয়নাঘরের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের নির্মমতার চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি তারা আশাবাদ ব্যক্ত করছেন, এই নতুন বাংলাদেশে যেন কখনোই এমন পাশবিকতার উত্থান না হয়। আমি মনে করি যে আয়নাঘরের ইতিহাস বাংলার মানুষ কখনো জানে নাই, কখনো শুনে নাই, কিন্তু বাস্তব চিত্র এখানে ফুটে তোলা হয়েছে। আমরা মনে করি যে এটা এত বিভৎস ছিল, এই এত কষ্ট যন্ত্রণা একটা মানুষকে দিতে পারে, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এটা তো আসলে মানে নিজের কাছে দেখে নিজের শরীরের লোম দাঁড়ায় যাইতেছে, এটা বলার ভাষা নাই। যারা এখানে ছিল, স্টিল যারা দীর্ঘদিন এই আয়নাঘরে ছিল, তারা এটার অনুভূতিটা আরো বেশি বলতে পারবে। আসলে এই আয়নাঘর সম্পর্কে আমরা শুধু পড়েছি, ঢুকে কোনো একটা রুমের মধ্যে এরকম অবস্থা দেখি নাই। আমি ঢুকেই মানে ভেতরটা আমার কেঁপে উঠেছে, বিশেষ করে ওই কোণার যে ছোট ছোট ছিদ্রওয়ালা রুমটা, ওইটার ভেতরে মানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। সেখানে যদি এক একটা মানুষ 10 বছর 15 বছর করে থাকে, তাহলে তারা কিভাবে যে বেঁচে ছিল এটা আল্লাহই ভালো জানে। মানে এটা অমানবিক, মানে এই 2-1 মিনিটে থাকতে পারতাছি না যে অবস্থা, আর মানুষ 8 বছর 5 বছর কিভাবে থাকছে এটাই আর কি এখন বুঝতেছি, দেখতে চাচ্ছি। স্বৈরাচার আওয়ামী লীগের প্রকৃত চরিত্র এবং নির্মমতা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রতীকী আয়নাঘর যেন হাসিনার 16 বছরের শাসনামলের এক নির্মম চিত্র। এ যেন এক প্রশ্ন, এত বছর জুড়ে এত রক্তের দায় হাসিনা ছাড়াও আর কার কার? আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।